আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ওশান বিশ্বাস। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে ঢাকা গোপালগঞ্জ রুটে চালু হচ্ছে নতুন ট্রেন, অভিযাত্রী কমিউটার ট্রেন। স্থানীয়দের প্রত্যাশা, এই উদ্যোগ কম খরচে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের পাশাপাশি এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে যোগ করবে নতুন গতি। রাজধানীর সাথে সরাসরি রেল যোগাযোগ ছিল গোপালগঞ্জবাসীর এক সময়ের স্বপ্নের দাবি, যা এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে সড়কপথের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, যানজট, চড়া ভাড়া আর সময়ের অপচয় মেনে নিয়েই ঢাকায় যাতায়াত করতে হতো এই জেলার বাসিন্দাদের। নতুন ট্রেন সার্ভিস চালু হওয়ায় যাতায়াত ব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন যাত্রীরা। নতুন ট্রেন সার্ভিস উপলক্ষে কাশিয়ানী উপজেলার মহেশপুর নতুন রেল স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডাক্তার KM বাবর। গোপালগঞ্জে আইনশৃঙ্খলা সভা সহ গতকাল ১৭টি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান সভাপতিত্ব করেন। সভায় পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ সহ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। এদিকে মাদারীপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, মাদক ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি জেলার বিভিন্ন নদ-নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। এছাড়া মাদক, চুরি, ছিনতাই, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও অভিযান আরও জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা সভায় উপস্থিত ছিলেন। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের ১০৩তম জন্মদিন আজ। SM সুলতানের জন্মবার্ষিকী পালনে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জেলা প্রশাসন ও SM সুলতান স্মৃতি সংগ্রহশালার আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে SM সুলতান স্মৃতি সংগ্রহশালায় কোরআন খতম, শিল্পীর মাজারে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনী উদ্বোধন, আর্ট ক্যাম্প উদ্বোধন, আলোচনা অনুষ্ঠান ও সম্মাননা পদক প্রদান। পরে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে নড়াইল ১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল ২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মাওলা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল উপস্থিত থাকবেন। উল্লেখ্য, ১৯২৪ সালের ১০ আগস্ট তিনি নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ মেছের আলী এবং মাতা মোসাম্মদ মাজু বিবি। পিতামাতা আদর করে সুলতানের নাম রেখেছিলেন লাল মিয়া। মাদারীপুরের আড়িয়াল খাঁ নদে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, নদী রক্ষা ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা ছাত্রদল। স্মারকলিপিতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, নিয়মিত অভিযান এবং নদী রক্ষায় প্রশাসনিক তদারকি জোরদারের দাবি জানানো হয়। ছাত্রদল নেতারা বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং নদী ভাঙনের ঝুঁকি বাড়ছে। হুমকির মুখে পড়েছে নদী তীরবর্তী কৃষিজমি, বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান সহ প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।